আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, রমজান মাসের ইফতারিতে এই রেসিপিটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এটা পটেটো ডোনাট বানানো খুবই সোজা আর খুবই সুস্বাদু, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপর দুটো সেদ্ধ ডিমকেও ম্যাশ করে নিলাম খুব ভালোভাবে। এবার স্বাদ মতো লবণ দেব, তারপরে কিছু মশলা, কালো মরিচের গুঁড়ো ক্রাশ করা দেব, ধনে ক্রাশ করা দেব হাফ চামচ, চিলি ফ্লেক্স হাফ চামচ দেব, জিরা গুঁড়ো হাফ চামচ দেব, তারপরে মিক্স হাফ চামচ দেব, আর গরম মশলা 1/4 চামচ, আর কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন আলুর একটা টুকরো এর মধ্যে না থাকে। এইভাবে মোলায়েম করে মেশাতে হবে। আর লঙ্কাকে খুবই ফাইনলি কাটবেন, আর ধনে পাতাকেও। এবার হাতে আমি মিক্সচারটা নিয়ে নিলাম একটু, আর একটু তেল অ্যাপ্লাই করে নেব হাতে, তারপরে গোল গোল করে মসৃণ করে নেব, তারপরে হাতে রেখে চ্যাপটা করে নেব। এইভাবে গোল করে হাতে রেখে চ্যাপটা করে নেবেন। তারপরে আর একটা ওষুধের ঢাকনা নিয়েছি, এটাকে কাটার জন্য মাঝখান থেকে আমি কেটে নেব। তো একটু চাপ দেব, তারপর হালকা হাতে এটাকে তুলে নিয়ে একটু ভালো করে শেপ দিয়ে প্লেটে রেখে দেব। আর একটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটু ভালো করে শেপটাকে দিয়ে দেব, দিয়ে প্লেটে রেখে দেব। এইভাবে সবগুলো কেটে নেব। এটা করলে কি হবে, লুকটা ভালো লাগে আর খাবারের আকর্ষণটা বাড়ে। প্লেটে সবগুলো নিয়ে নিলাম, আর এটাকে এবার ফ্রিজ করব 10 মিনিটের জন্য। ডিপ ফ্রিজে রাখবো, একটু শক্ত হয়ে যাবে, তারপরে ফিরে আসছি। একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি বিট করে নিলাম। ব্রেড ক্রাম্ব নিয়েছি আর ময়দা নিয়েছি। ডিমের গোলাতে আমি দিয়ে দিলাম, কাঁটা চামচের মাধ্যমে বা চামচের মাধ্যমে বা হাতের মাধ্যমে আপনারা আপনাদের সুবিধা করবেন, যে যেরকম পারবেন। তারপরে ময়দার কোটিং করব, এইভাবে ময়দার কোটিংটা করে নেব। তারপরে আবার ডিমের গোলায় দিয়ে দেব। দুবার করে আমি ডিমের মিক্সচারে এটাকে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি কোনো ময়দা বা ব্রেডের গুঁড়ো দিইনি। তো সেই জন্য যাতে ভিতর থেকে আলুর মিক্সচারটা না বেরিয়ে আসে ভাজার সময়, সেই জন্য এরকম করছি। তারপরে আমি এটাকে ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। আপনারা এর মিক্সচারটা যখন বানাবেন, ব্রেডের দুটো স্লাইস নেবেন, সেটাকে মিক্সিতে পিষে আলুর সাথে মিশিয়ে দেবেন, তাতে কিন্তু আরও ভালো হবে। দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার ভাজার পালা। আমি শ্যালো ফ্রাই করব। সাদা তেল গরম করতে দিয়েছিলাম মাঝারি আঁচে, আর এগুলোকে শ্যালো ফ্রাই করে লাল লাল করে তুলে নেব। হালকা হাতে একটু উল্টে পাল্টে দেব। আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। টমেটো সসের সাথে পরিবেশন করব। খেতে খুবই সুস্বাদু হয়েছে আর বানানো খুবই সোজা, আপনারা দেখলেন। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন মচমচে হয়েছে। এটাকে একটু ভেঙে দেখাচ্ছি আর সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। আজকে এই মতোই রইল। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।